দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি মিরপুর ১ নম্বরে, ঠিক কী বলে এটা, শাহালি মার্কেটের সামনে। মিরপুর ১-এর শাহালি মার্কেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা। এই রাস্তাটা আসলে বরাবরের মধ্যে খুবই মানে যানজট থাকে, কিন্তু সবসময় এই যানজটের মূল কারণটাই বেশি দেখা যায়, সেটা হচ্ছে এই রাস্তায় আসলে লেগুনার যে অবৈধ পার্কিং। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তাটা জুড়ে আসলে অর্ধেকেরও বেশি জায়গাটা জুড়ে পুরো লেগুনার স্ট্যান্ড, এখানে অবৈধ স্ট্যান্ডগুলো রেখেছে। আমরা বলতে পারি আসলে পুরো রাস্তাটাই গিলে খেয়েছে আসলে এই লেগুনা নামের কুমিরগুলো, যেখানে জনভোগান্তি সহ আরও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। আমরা এই লেগুনার এই যে রাজত্ব, এই রাজত্বর জন্য পুরো রাস্তাটা জ্যাম হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদিও পাশে অনেক আসলে ফুটপাত রয়েছে, ফুটপাতগুলো আসলে এখনও পর্যন্ত কর্তৃপক্ষ সরাতে ব্যর্থ হয়েছে। সেই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন লেগুনাগুলো মিরপুর ১ থেকে ঠিক এই রাস্তাটা চলে গিয়েছে মাজার রোড এবং কি গাবতলীর দিকে এই রাস্তাটা চলে গেছে, মাজার রোড হয়ে গাবতলীতে চলে গেছে। কিন্তু এই রাস্তাটা আসলে রাস্তাটা অনেক বড়, তারপরেও আসলে ফুটপাত থেকে শুরু করে এই যে অবৈধ অটো রিক্সা এবং অটো ইজি বাইকগুলো পুরো অবৈধভাবে পার্কিং করে রাখার কারণে আসলে এই দীর্ঘ যানজটের সব তৈরি হয়েছে। আসলে এটা সবসময়কার চিত্র। এখানে আসলে ট্রাফিক বিভাগ এটা নিয়ে কি ভাবছে সেটা আমাদের জানা নেই। যদিও এখানে অনেক সময় আসলে ট্রাফিক দেখা যায়, কিন্তু তারপরও তারা আসলে নিষ্ক্রিয়। এখানে তারা আসলে কেন এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয় না সেটাই আসলে আমাদের জানা নেই। সাধারণ মানুষ এখান দিয়ে আসলে হাঁটতেও পারে না, এরকম একটা বিষয় আসলে এখানে রয়েছে। এখানে আসলে এই বিষয় নিয়ে আসলে এখানে অনেক সময় গণমাধ্যম কর্মীরা কাজ করেছেন। গণমাধ্যম কর্মীরা আসলেই হয়তো ট্রাফিকের যে নিয়ন্ত্রণে থাকে এখানে ওনারা কিছুটা সোচ্চার হন, তারপরে আবার যেমন ছিল তেমনটাই হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কিভাবে এই এই যে লেগুনাগুলো আসলে কিভাবে এই যানজট তৈরি করে রেখেছে। আমরা যদি এই পাশটা দেখাই, এখানে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা এতই বাজে। মিরপুর ঠিক ১ নম্বরের এই মুক্তিযোদ্ধা মার্কেটটার সামনে আসলে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা খুবই খারাপ বললেই চলে। যেখানে সেখানে বাস, এই যে দেখতে পাচ্ছেন, যেখানে সেখানে বাস আসলে যাত্রী নেওয়ার জন্য রাস্তার মাঝখানে আসলে দাঁড়িয়ে থাকে এবং কি নিজেদের ইচ্ছে মতো দাঁড়িয়ে থাকে। কোথায় জনভোগান্তি হচ্ছে কিনা সে বিষয়ে আসলে তাদের কোনো লক্ষ্যই নেই। তবে সাধারণ মানুষের দাবি আসলে এই যে জনভোগান্তি, এই যানবাহন, অবৈধ লেগুনা স্ট্যান্ড, অবৈধ ইজি বাইক স্ট্যান্ড, অবৈধ অটো রিক্সার স্ট্যান্ড, এইগুলোর জন্য আসলে যে জনভোগান্তি তৈরি হয় সেই জায়গা থেকে আসলে জনসাধারণের দাবি আসলে খুব দ্রুতই যেন এই সমস্যাগুলো সমাধান হয় এবং মিরপুর জোনের ট্রাফিক বিভাগের আসলে তারা দৃষ্টি আকর্ষণ করছেন। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বারবারই বলেছেন আসলে ট্রাফিক পুলিশ এখানে থাকা সত্ত্বেও আসলে এইভাবে অবৈধ স্ট্যান্ডগুলো এখানে থাকে, কিন্তু কিভাবে থাকে বা কীভাবেই বা এই অবৈধ স্ট্যান্ডগুলো এখানে তারা তাদের মতো করে এখানে স্ট্যান্ড দখল করে রাখে সেটা আসলে জনসাধারণের জানা নেই। এটা হয়তো ট্রাফিক বিভাগই জেনে থাকবে, কেননা তাদেরই শুধু দায়িত্ব এই রাস্তাটা সবসময় ক্লিয়ার রাখা এবং জনভোগান্তি যেন না হয়, জনসাধারণ যাতে নিজের শান্তি মতো আসলে এই রাস্তা চলাচল করতে পারে, সেই বিষয়টাই নিয়ে আসলে জনসাধারণের ভাবনা।